হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ব্রাইট ফ্লেমস এর একটা সস্তা সিআইডি নামে ভিডিও আছে, চলো আজকে ওটাই দেখবো আর রিয়াকশন দেবো। তো বেশি ভাট না হোক, শুরু করা যাক। পুজো পুজো পুজো, চারিদিকে শুধু পুজো লেগেই আছে, কিন্তু আমাদের পকেটে বাদাম খাওয়ারও টাকা নাই। এর মানে কিছু বুঝতে পারছো দয়া? কি স্যার? এর মানে আমরা এখন ভিখারি চোদা। তবে যে করেই হোক আমাদের টাকা কামাতে হবে, কিন্তু টাকা কামাবোই বা কি করে? মানুষ তো এখন আমাদের হাঁস মুরগি চুরি হলেও ডাকে না। স্যার, আমার মাথায় এখন বুদ্ধি আছে। তোমার পোদ মারা খাওয়া বুদ্ধি তুমি নিজের কাছেই রাখো অভিজিৎ। তোমার বুদ্ধিতে কাজ করার থেকে ভালো আমরা খালি পেটে হ্যান্ডেল মারি মরে যাই। দয়া, তোমার মাথায় কোনো প্ল্যান আছে নাকি? স্যার, আমার মাথায় কোনো প্ল্যান নেই, কিন্তু দরজা ভাঙতে হলে আমাকে বলবেন। না বাড়া, তোমার আর দরজা ভাঙতে হবে না, এমনি দরজা ভাঙে ভাঙে অনেক ধার দিনাই ফেলাইছো, তার উপর পকেটে 1 টাকাও নাই। এখন যদি তুমি দরজা ভাঙো তাহলে আমাকে 3 জনের শাটার কাট খুলে সেই কাঠ দিয়ে লোকে দরজা বানাই নেবে না। তাহলে এখন কি করবেন স্যার? কি আর করি, চলো এখন আপাতত গিয়ে একটু আমাদের জাতীয় খেলাটা খেলি, তারপর পরে দেখছি। ফুলকপি মানুষ যে আজ আর নেই বা মানুষ, দুনিয়াটা দুই বিড়ি। খুন কোনো মেয়েই মেরেছে। যেমন তোরটা বেড়ে গেছে, ন্যাশনাল খেলা ভাই তো। আর একটা জোকার পালি খেলাটা শেষ করে দেব। এর মানে কিছু বুঝতে পারছো দয়া? কি স্যার? এর মানে ও আর একটা জোকার পেলেই ম্যাচটা জিতে যাবে। হ্যালো, এসিপি পদ্মমান হেয়ার ফ্রম সিআইডি টিম। হ্যালো, পুলিশ পুলিশ। পুলিশ না, সিআইডি থেকে বলছি। ও, সিআইডি থেকে বলছেন? তাহলে রাখছি। আরে আরে কি রাখছেন মশাই? পুলিশ যেটা পারে সেটা কি সিআইডি পারে না? বরং তার থেকে আরো ভালো 10 গুণ বেশি পারে। আপনার কি সমস্যা হয়েছে সেটা বলুন। এখানে একটা খুন হয়েছে। কি খুন হয়েছে? হ্যাঁ। ইয়েস ইয়েস ইয়েস। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, এত বড় দুর্ঘটনাটা ঘটলো কিভাবে? সেটা আমি জানলে কি আর তোমাকে মাল ফেলাতে ফোন করতাম? স্যার কি বলছে? কেসটা আমরা পাচ্ছি তো। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠা দিচ্ছি, চলে আসুন। ঠিক আছে, আপনি 5 মিনিট দাঁড়ান, আমরা 10 মিনিটে আসছি। Happy Kun Day to you, sir. Happy Kun Day, very, very, very much to you, sir. আজ 5 বছর পর একটা ভালো কেস হাতে পাইছি। এই কেসটা যে করেই হোক সলভ করে সরকারের কাছ থেকে টাকা নিতে হবে। চল, আমার বুলেটটা বার কর। বুলেট আছে সিআইডি। ও ওরে বাচ্চা রে।
পেছনে বসতে সামনে কোনো মেয়ে ছাড়া বসা নেই। এই তোমরা কারা? আমরা কারা মানে তুমি চিনতে পারছো না আমাদের? এই অভিজিৎ, ইন্ট্রোডিউস আওয়ার সেলফ। কি স্যার? আমাদের পরিচয়টা দাও। ও বুঝে গেছি স্যার, আমরা সিআইডি থেকে এসেছি। ইনি হলেন দয়া, আমি হলাম অভিজিৎ, আর ইনি হলেন এসিপি পদ্মার। পদ্মার না অভিজিৎ, ওটা প্রদ্যুমান। এসিপি প্রদ্যুমান আমার নাম, PRO দুমান, প্রদ্যুমান। ওই তো স্যার, ওই একই হলো পদ্মার। আরে বাড়া, তোমরা কি নিজেদের নাম নিয়ে পড়ে থাকবা নাকি এই খুনটা কে করলো সেটা দেখবা? তুই আবার কি? আমি কে মানে? আমি তো তোমাদের ফোন করে ডাকলাম। ও তাহলে তুই আমাদের ফোন করেছিলি, কিন্তু তুই আমাদের ফোনই কেন করলি? তুই তো আমাদের মেসেজও করতে পারতি। আচ্ছা মেসেজ করলি না সেটা ভালো কথা, তুই তো আমাদের ভিডিও কলও করতে পারতি। আসলে খুনটা তুই করিসনি তো? আরে বাবা, আমি কেন খুন করতে যাব? আমি যদি খুন করতাম তাহলে তোমাকে আমি ফোন করে ডাকতাম নাকি? তাহলে তো আমি তখনই পলাই যেতাম। কথায় পয়েন্ট আছে। তোমরা কেসটা সমাধান করতে পারবে কিনা সেটা বলো, না হলে এখান থেকে গাড় মারাও, আমি পুলিশ ডেকে নিচ্ছি। আরে আবার পুলিশকে ডাকার কি দরকার? এত বড় একটা কেস পুলিশ সমাধান করতে পারবে নাকি? এটা আমাদেরই হ্যান্ডেল মারতে হবে। ইয়ে মানে হ্যান্ডেল করতে হবে, সেটা বলছিলাম। ও সেটা বলো। দয়া, অভিজিৎ, বডিটা একটু সার্চ করে দেখো কোনো মালকড়ি পাওয়া যায় কিনা। কি বললেন স্যার? ইয়ে মানে বলছি যে বডিটা একটু ভালো করে সার্চ করে দেখো, খুনির কোনো সূত্র পাওয়া যায় কিনা। ওকে স্যার। স্যার, এর পকেটে একটা বন্দুক পাইছি। কি বলছো অভিজিৎ? তাড়াতাড়ি আসুন। কই দেখি, সাইড দাও। মরা তো জেগে উঠবে। বন্দুকই তো। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? কি স্যার? এর মানে এই ছেলেটাকে এই বন্দুক দিয়ে খুন করা হয়েছে। কই দেখি। আরে স্যার, এটা বন্দুক না, এটা ওর বান্টু। কি বালের মতো চেক করো অভিজিৎ, বন্দুক আর বান্টুর মধ্যে পার্থক্য খুঁজে পাও না? শুধু শুধু হাতটা নোংরা হয়ে গেল। দয়া, খৈনি বানাচ্ছি, খাবা? হ্যাঁ স্যার, ধরে নিন। অভিজিৎ তুমি? খাবো স্যার, ধরে নিন। আমারটাও ধরে নিন। ভাগ বোকা চোদা। দয়া তোমারটাই চুন দেবো? দিন স্যার। অভিজিৎ তোমারটাই? আরে স্যার, খৈনিতে চুন না দিলে কি নুন দিয়ে খাবো নাকি? পাগলা সুজার মতন কথা বলেন কেন? এই বুদ্ধি নিয়ে আপনি সিআইডি হলেন কিভাবে? ঠিক আছে, অত গভীরে যায় কোনো লাভ নাই। আমি তো এমনি শুনতেছিলাম যে খৈনিতে চুন বেশি দেবো না কম দেবো। তোমরা এদিকে মন না দিয়ে ঠিকভাবে বডিটা সার্চ করো। এই জলের বোতলটা দে তো। জি 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 কোন কোম্পানির জল রে এটা? পুরো সুসো মারা গন্ধ। বিসলারি না কিনলি? আরে ওটা ড্রেনের জল, আগে সুজা জন্য নিয়ে আইছিলাম। কুয়োরের বাচ্চা, সেটা আগে বলবি না? দুই ডক তো অলরেডি পেটের মধ্যে চলে গেল। আর সিসি করে লাভ নেই, একটু পরে মুতে দিলেই সব বেরিয়ে যাবে। এই দয়া, অভিজিৎ তোমাকে হলো খোঁজাখুঁজি। হ্যাঁ স্যার, হয়ে গেছে, কিন্তু সেরকম কিছু পেলাম না, শুধু বিড়ির প্যাকেটটা ছাড়া। কি বিড়ির প্যাকেট পেয়েছো? এদিকে আসো, এদিকে আসো, ওটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। বিড়ির প্যাকেট। এর মানে কিছু বুঝতে পারছো দয়া? কি স্যার? এর মানে লোকটা মরার আগে এই বিড়িটাই খেত। কুছ তো গড়বড় হে দয়া, কুছ তো গড়বড় হে। পাতা লাগাও খুনটা কে করলো। স্যার, বডিটা কি করব? বডিতে আর কিছু ফেলে না? না স্যার। তাহলে গার মারা গিয়ে ওখানেই পড়ে থাকুক, চলো গিয়ে তাস খেলি। আরে স্যার, তাস খেলে আমরা খুনিকে ধরবো কি করে? আমাদের তো বিষয়টাকে নিয়ে তদন্ত করতে হবে। ও সেটাও তো ঠিক কথা। এই বলছি, তোর কি কাউকে সন্দেহ হয় যে এই খুনটা করতে পারে? তেমন কেউ তো নেই স্যার, কিন্তু আমার একজনকে অনেক সন্দেহ হয় যে এই খুনটা করলেও করতে পারে। কে সে? বিদ্যুৎ দন। সে এর আগে অনেক মার্ডার করেছে, আমাদের গ্রামে সবাই ওকে ভয় পায়, আর আমিও। কেসটাই মজা আসতেছে মনে হচ্ছে অভিজিৎ। অপরাধী মনে হচ্ছে ভালোই ডেঞ্জারেস। তবে সে যতই ডেঞ্জারেস হোক,
এই সিআইডির পায়ে মাথা রেখে ওকে ক্ষমা চাইতেই হবে। স্যার ওকে হালকায় নেবেন না, ও অনেক বড় গুন্ডা, বড় বড় নেতা মন্ত্রীরাও ওকে ভয় পায়। সে যে ভয় পায় পাবে, তবে এই পদ্মমান পায় না। ওর মতো বড় বড় গুন্ডা বদমাইশ ডন মাফিয়াদের আমি জেলের ভাত খাওয়াইছি, আর ওকেও খাওয়াবো। এটা আমার চ্যালেঞ্জ। তুই শুধু এই এলাকা থেকে এক পাও বাইরে বার করবি না, যতদিন না পর্যন্ত এই কেসটা হ্যান্ডেল মারতে পারি। না মানে এই কেসটা হ্যান্ডেল করতে পারি সেটা বলছিলাম। চলো দয়া। আমার মনে হচ্ছে এই কেসটা সলভ করতে পারলে ভালোই মাল করি পাওয়া যাবে না। স্যার আপনি কি করে বুঝলেন? বোঝা যায় অভিজিৎ, বোঝা যায়। আমার 25 বছরের অভিজ্ঞতা মাঝে মাঝে আমার কানে এসে কয়ে যাচ্ছে। এখন চলো কেসটা হ্যান্ডেল মারি। না মানে কেসটা হ্যান্ডেল করি সেটা বলছিলাম। চলো। স্যার বলছিলাম কেসটা হ্যান্ডেল করার আগে কিছু খেয়ে নিলে ভালো হতো না? আসলে না আমার অনেকক্ষণ ধরে খুব খিদে পেয়েছে। তোমার তো 24 ঘন্টায় 23 ঘন্টায় খিদে লেগে থাকে, পেট না গুদাম সেটাই এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। স্যার আমারও খুব খিদে পেয়েছে। তোমারও পেয়েছে? বাহ, তাহলে তো হয়েই গেল। এই খাবো খাবো টিম নিয়ে কি আর খুনের তদন্ত করা যায়? স্যার আপনার খিদে পায়নি? আমারও তো খিদে পায় না। আমি সব সময় এটা ভাবি যে অপরাধীকে কিভাবে শাস্তি দেব। খিদে পায় না নাকি টাকা খরচ হবে বলে কিছু খান না? তুমি কি বলতে চাচ্ছ অভিজিৎ? আমি কিপটে? বলার কি আছে, সেটা তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায়। ঠিক আছে তাহলে চলো কিছু খেয়ে আসি আগে। আমারও এখন একটু হালকা হালকা খিদে পাচ্ছে মনে হচ্ছে। চলো তাহলে খেয়ে আসি, পরে কেসটা হ্যান্ডেল করছি। তো হ্যান্ডেল মারবো, এরপর হ্যান্ডেল করে আসবে কেসটা। দেখা হচ্ছে নেক্সট পার্টে। চ্যানেলটাকে ফলো করো আর এটাতে সাবস্ক্রাইব করে দিও। আরে নারাজটা ভাই, এইভাবে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।